আমেরিকা বলছে how did you overcome your political system, economical system, your country was full of drug. আফগানিস্তানে শুধু গাঁজা হইতো, কি হইতো? গাঁজা আর হেরোইন। আর যখনই তারা ক্ষমতা নিল, মোল্লারা ক্ষমতা নিল, তখনই ক্ষমতায় বসিয়ে দিল লা ইলাহা মুহাম্মাদুর। নামাজ আযান হলো, সব দোকানপাট বন্ধ। কার হুকুম? সব যাবে কোথায়? মসজিদে। বিবিরা সব বাড়িতে। বিবিরা কোথায়? বাড়ি। তিনটে জিনিস করেছে, ক্ষমতায় বসেছে, কালেমা আর চুরি বন্ধ করেছে, আর মহিলাদেরকে ঘরে ঢুকেছে। আল্লাহ ওয়াদা দিচ্ছেন সূরা মায়েদা, লাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন এলাকার লোক আমি আল্লাহর পরিমাণ এনে আমাকে ভয় করে, আমি আকাশ জমিনের সব বরকতের দুয়ার তাদের জন্য খুলে দেই। বাংলাদেশে বরকতের কোনো অভাব? এত মাছ আপনাদের এখানে, দুনিয়ার কোথাও এত মাছ না। কি নিয়ামত দিয়ে আল্লাহ করেছেন, শুধু আমরা এগুলো ঘরে উঠাতে পারি না, কারণ মাথায় বসেছে অখাদ্য কুখাদ্য, চোর ছেচর। ঠিক না ঠিক? একটু নেককার যদি আমাদের দায়িত্ব নেয়, সব মানুষ, বাংলাদেশের সম্পদের কোনো অভাব। অধিকাংশ ঝামেলা হচ্ছে মেয়েদের কারণে। স্কুলে মেয়েরা যখন যায়, এই যে মাদ্রাসার মেয়েরা চলছে ফেরেশতার মতো, দেখে বোরকা দেখলেই সম্মান আসে, ঠিক কিনা? আর স্কুলের মেয়েরা যখন যায়, ছেলেরা কি করে? কি করে? সকিনা মোটরসাইকেলে গ্রুপে গ্রুপে বসে থাকে। আর গার্মেন্ট যখন ছুটি হয়, ড্রাইভাররা বাস ওই মাইয়া দেখতে দেখতে ট্রেন গাড়ি উড়াই দিচ্ছে বাসে। যত বেজাল কারা? মহিলা। অফিসে ওনার প্রাইভেট সেক্টরে হলো 3 জন মহিলা। কেমন আছে? ভালো আছে। এই ভালো আছেন করতে করতে অফিসের কাজ সব শেষ। কথা বল না কেন? পুলিশ কিসের গোয়ার দিনে ডিউটি করবে? মেয়ে একটা আর পুলিশ একটা, মধ্যখানে কে? আমরা বুঝেন, হিসাব আমরা বুঝে না। কিসের মহিলা ডিউটিতে দাও? ট্রাফিক সার্জন বানাচ্ছে বেডি একটা, এই আপনাদের নেত্রকোনা বেডি খাড়া রয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। একটা কয় আফা, একটা কয় খালা, একটা কয় চকলেট খাবি। হ্যাঁ, কি ডিউটি করবে গোড়া? হেরে দেখতে দেখতে রিক্সাওয়ালা রিক্সা একটা পিছনে আরেকটা লাগাই দিচ্ছে। আল্লাহ আমাদেরকে এই ফিতনা থেকে হেফাজত করে। মেয়েদেরকে ঘরে ঢুকাও, ঘরে থেকে পড়বে, ঘরে থেকে সব করবে, ঠিক না? কারণ কারণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মেয়েরা, তোমরা খোলা নৌকার মতো বাহিরে বেরিয়ে বেড়ায়ও না, জাহিলিয়াতের মতো। তোমরা ঘরে থাকো। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের প্রিয় সন্তানকে নিয়ে গেলেন খতমে নবুয়তকে রক্ষার জন্য। কারণ সব বড় বড় নবীর ছেলেও নবী হয়েছে, রাসূলের ছেলে থাকবে, নবী হবে না? কেমন কথা, ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। বা রাসূলকেও খলিল বানিয়েছেন কে? ওয়াফাত মুবারকের কয়েকদিন আগে আল্লাহ বলছেন, হে মুহাম্মদ, আপনি আমার খলিল, আপনি আমার খলিল। লাউ কুনতু মুত্তাখিদান খলিলা লাত্তাখাযতু আবা বকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি খলিল হিসাবে আমি কাউকে নিতাম, তাহলে আমি আবু বকরকে নিতাম। ওয়ালাকিন্নাল্লাহু আল খলিলুল আসলি। আমার আসল বন্ধু আমার আল্লাহ। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী। একজন, তিনি কে? একজন আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেকে হারালেন, কাঁদছেন, আর আবু লাহাব ওই পাশ থেকে নাচছে আর গান গাচ্ছে, বাতারা মোহাম্মদ, বাতারা মোহাম্মদ। কোন মানুষের মৃত্যুতে আনন্দ প্রকাশ করা যায়? বরং শোক বাড়িতে আপনি খাওয়া পাঠাবেন। কি পাঠাবেন? খাওয়া পাঠাবেন। কমসে কম কয়দিন? 3 দিন হেঁটে থেকে গিয়ে খায়েন না। তোর বাপ মারা গেছে, খাওয়াবি না? কত বড় টাকা। কাসিমি হুজুর যখন চলে গেলেন রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। নূর হোসেন কাসিমি সাহেব আমার নাম ধরে দোয়া করতেন। আমি অনেকের দোয়া পেয়েছি, ধন্য আমি। আমি গেছি হুজুরের লাশ মুবারক দেখার জন্য। এখন মাদ্রাসার লোকেরা আমার খাওয়ার জন্য টানছে। খাওয়ার জন্য আপনি টানছেন কেন? আমি খাওয়া দেবো আপনাদের। বলছে না হুজুর, মুসাফিরদের জন্য আমরা কিছু খাওয়ার ব্যবস্থা রেখেছি। আপনি তো সারা দেশে দৌড়েন, যে কোনো আলেমের সাথে সম্পর্ক রাখবেন, জ্ঞান বাড়িয়ে দিবেন কে? মুজালিসাতুহুম জিয়াদা। এদের সাথে উঠা বসা করলেই আল্লাহ জ্ঞান বাড়িয়ে দিবেন। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহাব্বান ফালা তাকুন খামিসান ফাতুহলিক। হয় আলেম হও, অথবা আলেমের ছাত্র হও, অথবা তাকে মহব্বতকারী হও, অথবা শ্রবণকারী হও। পঞ্চমটা হয়ো না, দুনিয়াও শেষ, আখিরাতও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এইভাবে কষ্ট দিচ্ছিল আবু লাহাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে মুচকি হাসি দিয়ে উঠলেন। মা খাদিজা বলছেন, মা বিকে ইয়া রাসূলুল্লাহ, মুখে মুচকি হাসি কেন? বলছে
ও আমার তহেরা, আল্লাহ দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ পুরস্কার আমাকে দান করে দিয়েছে। আমাকে আল্লাহ কাউসার দিয়েছেন। কি দিয়েছেন? কাউসার, যে পানি ছাড়া কারো পিপাসা মিটবে না। কাউসার ছাড়া কেউ দুনিয়াতে থাকতে পারে? কাউসারের দুটি অর্থ, একটি অর্থ হলো প্রাচুর্য, একটি অর্থ কি? প্রাচুর্য। এই যে দুনিয়াতে যা ভোগ করি এগুলো কাউসার। খাওয়া দাওয়া পানীয় থাকা যা আনন্দ করছি এগুলো কাউসার। আর চূড়ান্ত কাউসার হলো কিয়ামতের ময়দানে একটা ফোয়ারা। জান্নাতুল ফেরদাউস থেকে বের হবে, দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, শীতল হবে এই পানি। একবার যে খাবে তার পিপাসা লাগবে না। লক্ষ কোটি বাটি দিয়ে রাসূলকে আল্লাহ কিয়ামতের ময়দানে এই পানির বন্টনের ব্যবস্থা করে দিবেন। রাসূল পানি দিতে থাকবেন, সেখানে আমরাও লাইন ধরবো। তিনি এটা পড়তেন খুব, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দোয়াটা যারা পড়ে আকাশের সব রহমতের দুয়ার আল্লাহ তাদের জন্য খুলে দেয়। রাসূল একটা দোয়া পড়তেন, কিয়ামত পর্যন্ত এটার সওয়াব লেখা হবে। কিয়ামত। মা জুয়াইরিয়ার বর্ণনা, মুসলিম শরীফের হাদিস, মা জুয়াইরিয়ার ওসিলায় এই দোয়াটা আমরা পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দৈনিক 9 বার পড়তেন। কয়বার? 9 বার। যেমন সূরা ইখলাস, সূরা নাস, ফালাক 9 বার পড়তেন কম করে, আর সূরা ইখলাসটা দৈনিক 50 বার পড়তেন। মাগরিবের সুন্নতে কখনো কখনো সূরা কাফিরুন পড়তেন 12 বার, সূরা ইখলাস পড়তেন 24 বার। যখনই সূরা কাফিরুন পড়তেন সাথে সাথে পড়তেন কুল হুয়াল্লাহু। কাফিরুনে আল্লাহর নাম একবারও, আর সূরা ইখলাসে আল্লাহ ছাড়া কেউ নেই। কি মিল দেখেন, মাসনা মাসনা তিনি জোড়া মিলিয়ে পড়তেন সূরাগুলো। তবে ওই লোকেরা সওয়াব পাবে না যারা নামাজ ছেড়ে দিয়েছে, যারা আল্লাহর দল করে না, ছাগল পাগলের দল করে, তারা কোনো সওয়াব পাবে না। তারা সওয়াব পাবে না যারা শিরকের সাথে নিজেকে লিপ্ত করেছে। বিগত সরকার ছিল মূর্তির সরকার, এরা মূর্তি দিয়ে সারা দেশ ভরেছে, হাজার হাজার কোটি টাকার মূর্তি বানিয়েছে। আমরা মূর্তির বিরুদ্ধে, ঠিক না বেঠি? মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক। এই লোক কোথায় যায়? এই হ্যাঁ, স্টেজে আসতেছে তো ওখানে গেছে কি করতে? উঠবেন না, পড়েন দোয়াটা পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। আর একটা দোয়া একজন সাহাবী করেছেন। এখন সাহাবীদেরকে গালি দিচ্ছে বইতে, মাদ্রাসার আলেম বইতে ছেলেরা আমাকে দেখালো সন্ত্রাসী মুয়াবিয়া, এটা পড়ছে গত 12 বছর। মাদ্রাসার হুজুররা মারা গেছিল, তোমরা প্রতিবাদ করলো না কেন? ছিঁড়ে ফুলে দিতে এসব ফালতু বই। একজন সাহাবীর পায়ে ধুলার সমান হবে না সারা উম্মত। সারা উম্মত একসাথে আমল করলে একজন সাহাবীর আমলের সমান হবে না। একজন রাসূলকে অল্প সময়ের জন্য দেখেছেন, তার সমান হওয়া সম্ভব? আপনারা উঠতেছেন কেন? একজন সাহাবী দোয়া পড়েছেন, ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা বলছে, আল্লাহ এটার সওয়াব কি লিখবো আমি জানি না। কি মর্যাদা একজন সাহাবী! একজন সাহাবী দোয়া পড়েছেন, এখন সমস্ত উম্মত পড়ে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। একজন সাহাবী তো সাহাবী পড়েছেন লাকাল হামদ, পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সাহাবী দোয়া পড়েছেন, আল্লাহ আপনার ক্ষমতা যত বড়, আপনার প্রশংসাও তত বড়। আপনার সাম্রাজ্য যত বড়, প্রশংসাও তত বড়। আল্লাহর ক্ষমতার কোনো শেষ, সাম্রাজ্যের কোনো শেষ নাই। ফেরেশতা বলছেন, মা আকতুবু আলা হাদা ইয়া রাব, ও লর্ড, হোয়াট শুড আই রাইট এগেইনস্ট দিস প্রেয়ার? এটা বিপরীতে আমি কি সওয়াব লিখব? আল্লাহ বলেন, উকতুব কামা ক্বালা আবদি আনা আজজি বি, রাইট ইট ডাউন, দাও মাই সার্ভেন্ট সেজ আই উইল রিওয়ার্ড হিম পার্সোনালি। তুমি লিখে রাখো, আমি আল্লাহ নিজ হাতে তার পুরস্কার দিয়ে দেব। রোজাদারের পুরস্কার দিবেন কে? আজকে রাসূলের রোজার দিন। আজকে কি বার? জান্নাতের দুয়ারগুলো আজকে খোলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বৃহস্পতিবার সোমবার আমি রোজা রাখি, কারণ এই 2 দিন মানুষের আমল আল্লাহর কাছে যায়। সোমবার দিন রোজা রাখতেন, আরো রোজা রাখতেন ওনার জন্মদিন। সোমবার দিন ওহির দিন, বৃহস্পতিবার দিন জান্নাতের দুয়ার খোলা থাকে। এই 2টা রোজা সপ্তাহে তিনি ভাঙতেন না। আমিও রাখছিলাম, আপনাকে এখানে বাদ ডাল খাওয়াই আমারে ভাঙেছে। সওয়াব তো পাবো, সওয়াব পাবো, কারণ সকাল থেকেই রোজার নিয়তেই ছিলাম। সোমবার আর বৃহস্পতিবার ছাড়বেন না। রোজার জন্য আর একটু বেশি বলেছেন আল্লাহ, বলছেন যে আনা উজজা বিহ আজজি বিহ আও উজজা বিহ
রোজাদারকে নিজে পুরস্কার দেব অথবা রোজাদারের জন্য আমি আল্লাহ পুরস্কার হয়ে যাব। এই জন্য মাসে 11টা রোজা রাখতেন রাহমাতাল লিল, এর বাহিরেও রোজা রাখতেন। সওমে বিসাল বলা হয়, ইফতারিও না সেহরিও না, রাখতেই থাকতেন রোজা। সাহাবায়ে কেরাম বলতেন কাইফা ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন খান, কখন ঘুমান, কখন কি করেন? বলছে আল্লাহু ইউসকিনি ওয়া ইউতঈমুনি, আমার আল্লাহ আমারে খাওয়ায় আর পান করায়। তোমরা তো আমার আল্লাহর এত কাছে না, আমার আল্লাহ আমাকে খাওয়ায় আর পান করে। তিনি ঘুমাতেন, তার চোখগুলো বন্ধ থাকতো, অন্তর জাগ্রত থাকতো। ঘুম থেকে উঠেই আবার নামাজ পড়তেন। আমরা যেন এই অভ্যাস না করি। আপনি তো ঘুমাইলে কোন দিকে কি যায় আপনি নিজেরও খবর নেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু এক্সেপশনাল আমল আসরা নাই। তিনি নামাজে দাঁড়ালে সামনে যেমন দেখতেন পিছনেও তেমন দেখতেন। আল্লাহ কিছু স্পেশাল মুআজিজা তাকে দান করেছেন। এত অলৌকিক মানুষ, সুবহানাল্লাহ। আল্লাহ তার খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন, জায়গাটা খুবই পছন্দের জায়গা, পাশেই সুনামগঞ্জ, তাই তো? একদম লাগালাগ, এত সুন্দর একটা এলাকায় আমরা আনার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। এখানে আজকে সভাপতি একটা লিফলেট হলে ভালো হতো। আজকে সভাপতিত্ব করছেন আমাদের প্রিয় হুজুর। হুজুর একটু দেরিতে আসছেন, হয়তো কাজ ছিল, কাজ শেষ করে আজকে তিনি এসেছেন। মাওলানা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। ও মাশাআল্লাহ, মুহতামিম জামিয়া কাসিমিয়া, মাশাআল্লাহ। এখানেও কাসিমিয়া আছে। আমি তো জামিয়া কাসিমিয়ার প্রথম ছাত্র, নরসিংদী জামিয়া কাসিম, এটা মোহনগঞ্জ। আল্লাহ দুইটাকে কবুল করে। আমার রাসূলের সন্তান কাসিম, কি নাম? কাসিম। রাসূল জীবিত থাকা অবস্থায় এই নামে কাউকে ডাকা নিষেধ ছিল। তিনি বলতেন লা তাকান্নু বিকুনিয়াতি, ডোন্ট ইউজ মাই টাইটেল এজ ইউর টাইটেল, তোমরা কেউ আমার নাম ইউজ করবে না। তিনি ছিলেন আবুল কাসিম। কি ছিলেন? ইন্নানি আনাল কাসিম আল্লাহু ইউতি। রাসূল বলতেন আমি বন্টনকারী, আর দেনেওয়ালাকে। এই জন্য দিবেন বেশি, নিবেন কম, খাবেন কম, খাওয়াবেন বেশি, সবাইকে দিতে থাকবেন। আল্লাহ আমাদের মাহমুদুল হাসান হুজুরকে কবুল করুন। ওনার ইলমি খেদমতকে আল্লাহ সারা দুনিয়া ব্যাপী ছড়িয়ে দিন। যতগুলো ছাত্র আছে, উস্তাদ আছে, সবাইকে আল্লাহ কবুল করুন। সেই সাথে দারসে নিজামের যত প্রতিষ্ঠান আছে সবগুলোকে আল্লাহ কবুল করুন। আমরা আমাদের অনেক সিংহ পুরুষকে হারিয়ে ফেলেছি। আমরা হারিয়েছি আল্লামা শফি গাফরাহুল্লাহকে, জোনায়েদ বাবু নগরীকে হারিয়েছি, নূর হোসেন কাসিমিকে হারিয়েছি, আমরা হারিয়েছি ফজলুল হক আমিনের মতো সিংহ পুরুষকে, যারা এক মোনাজাতে হাসিনা তার পোলারে দিতে বাধ্য হয়েছে। ফজরের নামাজ পড়ে হাত তুলছে, আল্লাহ আমার পোলারে যে গুম করছে এর পোলারে তুমি গুম করে দিও। হাসিনা কয় পাগলের দোয়া কবুল হইতে পারে, দিয়ে আয় তাড়াতাড়ি। পাগল না, ওরা আল্লাহর পাগল ছিল, ঠিক না বেঠে? আল্লাহ তাদের মতো আমাদেরকে সাহসী হওয়ার তৌফিক দান করে। চলে গেছেন আল্লামা সাঈদী গাফরাহুল্লাহ, আলেমদেরকে যিনি এত ভালোবাসতেন। তিনি বলতেন আমার দুটি চোখ, একটি হলো কাউমিয়া, একটি হলো আলিয়া। আজিজুল হক রাহমাতুল্লাহকে যখন অ্যারেস্ট করা হলো, তিনি গর্জন দিলেন, 1 সপ্তাহের ভিতরে ছাড়বি, নইলে গলায় গামছা দিয়ে তোকে ক্ষমতা থেকে নাম। ভবিষ্যৎবাণী যা করেছেন সব ফলে গেছে, বলছে না, যা বলে গেছে সব হয়ে গেছে। কারণ আল্লাহ রাসূল বলতেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো, এরা আল্লাহর নূর দিয়ে সামনের দিকে থাকে, এদের চোখে কি থাকে? নূর থাকে। আল্লাহ এই সমস্ত আলেমদেরকে জান্নাতুল ফিরদাউসে একত্রিত করে দেন। মাওলানা তোফাজ্জল হক সাহেব আমার আগে যিনি কথা বলেছেন না, জগন্নাথপুরী। জগন্নাথ মানে, ও আচ্ছা, জগন্নাথ কিন্তু একটা থানা আছে সুনামগঞ্জ, না ওটা জগন্নাথ সুনামগঞ্জের শেষ থানা, বিশ্বনাথ ওটার পাশেই। না ঠিক আছে, পাশাপাশি। মোহাম্মদ নুরুল্লাহ ভুঁইয়া সাহেব, মাহমুদুল হাসান সাহেব কিশোরগঞ্জ, মুফতি মোশাররফ হোসেন, মুফতি আবুল হাসান সাহেব, মুফতি মোবারক হোসেন সাহেব ধর্মপাশা, হযরত মাওলানা নাসিরউদ্দিন সাহেব, হাফেজ মাওলানা রবিউল হাসান মাশাআল্লাহ, হাফেজ মাওলানা ইলিয়াস আহমদ, মাওলানা আজিজুর রহমান, এখানে সোহাগ তালুকদার, এটার আয়োজন ইউনিয়ন চেয়ারম্যান না? সোহাগ তালুকদার কোথায়? 100 মণ দান নিবেদন, 100 মণ। হ্যাঁ, আগে চেয়ারম্যান তো শেষর আছে, ওটা নিশ্চয়ই ভালো আশা করছি। হ্যাঁ, করোনার চাই খাইতে, করোনা হেরে খাইতে। চুরি করবি তোর দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। কোন চোর ছেচর সমাজে ভালো থাকতে পারে না। হারাম আছে যেখানে আরাম নাই, হালাল আছে যেখানে আরাম আছে। দেখেন যারা হারাম খাইছে একটা কিন্তু সম্পদের কাছে নেই, সম্পদ এখানে ওরা, আর এখানে তো খাইলি কেন? খাইছ কেন? কার জন্য খাইছ? পুরুষ। আল্লাহ আমাদেরকে হালালের কথাটা তৌফিক দান করেন। সোহাগ তালুকদারকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেন। মুফতি মোহাম্মদ আলী আরজ গুজার, আর আপনারা যারা এসেছেন দূর দূরান্ত থেকে, আমি এখানে এসে অত্যন্ত ধন্য। আমার আব্বার বন্ধু, এই যে চাচাজি, আমার আব্বার বন্ধু ছিলেন। আমার আব্বার আরেকজন বন্ধু আছে, এখানে পিছনে বসে আছেন হয়তো,
আমি ধন্য এখানে এসে ওনারা আব্বার সহবত পেয়েছেন, আমি ওনাদের স্নেহ পেয়েছি। এখানে হেদায়তুল্লাহ চাচা ছিলেন চাষী কল্যাণের একজন শ্রেষ্ঠ মানুষ, অত্যন্ত বড় কোরআনের প্রেমিক। তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। এখানে জেলা জামায়াতের সেক্রেটারি আমরা পেয়েছি, কোথায় চলে গেছে, আমাদের নিচে বসছে, কত বিনয় দেবে নিচে বসেছেন আমাদের প্রিয় নুরুল্লাহ ভাই, আল্লাহ ওনার হায়াতকে দারাজ করে দিন। আমরা এরকমই হওয়া উচিত, আমরা মাটির মানুষ, মাটিতেই বসবো, ঠিক না ঠিক? আমি যদি আপনাদের দেখতে অসুবিধা না হতো আমি মাটিতে বসতাম। রাসূল মাটিতে বসতেন, মাটিতে শুইতেন, মাটিতে খাইতেন, মাটিতে সিজদা করতেন। হাসপাতাল ওনার মসজিদ ছিল কাঁচা আর মুসল্লি ছিল, আর আমাদের মসজিদ পাকা, মুসল্লি কি এত কাঁচা, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। মসজিদগুলো সুন্দর চাকচিক্যময়, কিন্তু ভিতরে হেদায়েত নাই। রাসূল বলছেন সায়াতি জামান ইয়াতুনাল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি থাকবে মুসল্লি, একটাও মুমিন না, একজনও মুমিন না। আল্লাহ তাদের মধ্যে যেন আমরা না পড়ে যাই। শুধু কান্নার সময় এখন, শেষ সময়, মসজিদ ভর্তি মুসল্লি মুমিন না। সাহাবায়ে কেরাম বলছে এটা কেমন কথা ইয়া রাসূলুল্লাহ, এটা হবে কখন? ইদা আকালুর রিবা ওয়া শারাফুল বিনা, যখন খাবে সুদ, বানাবে বিল্ডিং, তখন বুঝবা মসজিদ গুলোতে কোনো মুমিন নাই। সুদের সাথে জড়াবা না, বিল্ডিং করার জন্য পাগল হবা না। রাসূল বলছেন বিল্ডিং যারা করে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ। নিজে থাকার সময় পায় না, কিন্তু সব পরিশ্রম ওখানে ঢেলে যায়। আখিরাতের জন্য ঘর বানাও। 35,000 ফুরকানিয়া মাদ্রাসা এখন বাংলাদেশে আছে, হেফজোখানা। এগুলোকে যদি বিল্ডিং বানিয়ে ছেলেদের জন্য দিতে পারতাম, তাহলে লক্ষ লক্ষ ছেলে কোরআনের হাফেজ হয়ে বের হতো। কোথায়, কে চিন্তা করবো? প্রাইমারি স্কুলগুলোতে এখন উঠতেও যায়, কোনো পোলাপান নাই, স্যাররা ঠিক মতো পড়ায় না, গায়ে গামছা দিয়ে আইসা কতক্ষণ লারালাপ্পা করে চলে যায়, লেখা নাই, পড়া নাই, পড়বে কি পোলাপান? শরীফ শরুফা কি বানায়, কি পড়ায়, কিচ্ছু নাই, পুরা ধ্বংস করে দিয়েছে পড়াশোনা। পোলাপান গ্রুপে গ্রুপে বসে মোবাইল দেখে, আপনাদের গ্রামে দেখে না? ক্লাস 2 পোলাপান থেকে নিয়ে সব ছেলেরা কি করস না, কিছু না, কি করস? ফ্রি ফায়ার খেলি, আঙ্গুল শেষ, মেধা শেষ, চোখ শেষ। আর মাদ্রাসার ছেলেরা লেখা নাই, ওই যে খাওয়া নাই, ভালো জামা কাপড় নাই, এই ভাঙাচোরা ঘরের ভিতরে পড়ে সারা দুনিয়ার পুরস্কার নিয়ে আসছে। বিগত 20 বছর বাংলাদেশের ছেলে সামনে দাঁড়াতে পারে না পৃথিবীর কোন হাফেজ, ঠিক না? কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো অনুদান নাই। ক্রিকেট খেলে, ছক্কা মারে, ওরে 6 কোটি টাকা দান করে শয়তানরা। আর আমার 30 পারা কোরআন যেখান থেকে আপনি পড়বেন সেখান থেকে ছেলে শুনিয়ে দেয়। এই ছেলেকে ওরে যদি 6 কোটি দেয়, ছেলে 60 কোটি দেওয়া দরকার ছিল, খবরও নাই। আমি ডাক্তার ইউনূসকে বলছি, ইউনূস মিয়া, টেহা যেগুলি ভিক্ষা করে আনছো এগুলো হেফজোখানায় দিয়ে দাও। 30,000 কোটি টাকা তিনি এনেছেন, বিগত সরকার যেটা লুট করে নিয়েছে। আর 2 লক্ষ কোটি টাকার জন্য তিনি প্রেয়ার দিয়ে এসেছেন জাতিসংঘ। তো বলছি 30,000 কোটি মাদ্রাসাকে দাও। রিজন হলো মাদ্রাসার ছেলেদের কারণেই তোমরা করোনা মুক্ত বাংলাদেশ পেয়েছো। তোমাদের নেত্রী যখন করোনা সবচেয়ে বেশি বাড়ে, তখন হেফজোখানা খুলে দিয়েছে সব। কয় মরলে হুজুররা মরুক, রাখে আল্লাহ। এই ছোট্ট ছোট্ট ফেরেশতারা রাতের বেলায় উঠে কোরআন পড়া শুরু করেছে, করোনা ভাগা শুরু করেছে। তারপরে মসজিদ খুলে দিয়েছে, কয় 3 হাত, মুরব্বীরা কয় কি 3 হাত, গায়ের উপর মসজিদে একটা লোক করোনাগ্রস্ত হয়নি, ঠিক কিনা? মসজিদে আমরা খুলে দিয়েছি, আল্লাহকে সিজদা করেছি, কেঁদেছি কার কাছে? আল্লাহর কাছে। আর ওই ওয়ার্ল্ড হেলথ সেন্টার বলছে, ইফ ইউ ওয়ান্ট টু সেভ ইয়োরসেলফ ফ্রম দ্য করোনা, ডু দ্য এভলিউশন। যদি করোনা মুক্ত হতে চাও, ওযু করো, ওযু, হাত ধো। কি ধো? হাত ধো, মুখ ধো, হাতের কবজি পর্যন্ত ধো, পা ধো। 1400 বছর আগে বলেছেন রাহমাতাল লিল। এই জন্যই মুসলমানরা রোগ মুক্ত থাকে বেশি, কারণ 5 বেলা মুসলমানরা প্রতি অঙ্গকে 3-4 বার করে ধোয়, ঠিক না বেঠি? 3 বার করে আমার নবী ধুইতেন, আমরাও ধুই। তবে কিছু লোকের শ্রুতি বায়ু আছে, পানি শেষ, ও দোয়া শেষ হয় না, ধুইতেই থাকে, পানি পড়তেই থাকে। এগুলো রোগী, এগুলো কি রোগী। রাসূল 1 মগে ওযু করতেন, 3 মগে গোসল করতেন। 1 মগে কি ওযু, আর বলতেন সাগরে থাকলেও পানির অপচয় করো না। एक समुंदर ने आवाज दी, एक समुंदर ने आवाज दी, मुझको पानी पिला दीजिए, मुझको पानी पिला दीजिए, लज्जते गम बढ़ा दीजिए।
সাগরে ডেকে ডেকে বলে আমাকে পানি পান করাও, নোনা পানিতে তৃষ্ণা মিটে না। সাগরের ভিতরেও মিষ্টি পানি দান করে দিয়েছেন কে? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। এই ছেলে, এই উঠলা কেন? এই দুইটা, এই এদিকে আয়। তোরা মাদ্রাসার ছেলে, তোরা উঠে যাস কেন? তোমরা তো কোরআনের বাহক, তোমরা তো এই মাহফিল কি সাজাবা বেশি? ওরা না বুঝে না, ওদেরকে তোমরা রেখে আমরা, তোমরাই বাগান ছেড়ে গেলে তো ওরা শূন্য হয়ে যাবে। আল্লাহ আমার প্রত্যেকটি মাদ্রাসার ছেলেকে আপনি কবুল করেন। স্কুলের ছেলেদেরকে মাদ্রাসামুখী হওয়ার তৌফিক দান করেন, কোরআন হাদিস পড়ার যোগ্যতা তাদেরকে দান করেন। আমরা আজকে ছোট্ট একটা সূরা থেকে কথা বলবো। কোরআন শরীফের সবচেয়ে দামি সূরা কোনটা? হ্যাঁ, এতদিন পরেও আপনারা এই খবরটা পেলেন না, আফসোস। 1 নম্বর সূরা কোনটা? তো এটা 2 নম্বরে নিলেন কেন? এটা সোয়াবেরও 1 নম্বর, পড়ারও 1 নম্বর, বরকতেরও 1 নম্বর, ওজনেরও 1 নম্বর। এটা কার সিরিয়াল? কার? আল্লাহর সিরিয়াল। আল্লাহ যেটা 1 নম্বরে উচ্চারণ করেছেন ওটার উপর আর কিছু হতে পারে? যেমন রাসূল বলেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম। প্রতি জুমায় আমরা এটা পড়ি। ওমর ইবনে আব্দুল আজিজ এই হাদিসটি সংশোধন করে গিয়েছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম। যে ইমামরে মানি ওই ইমাম এই 3 গ্রুপের এক, ইমাম আবু হানিফা। সাহাবীদের পরে 3টা যুগকে রাসূল বলেছেন শ্রেষ্ঠ যুগ। কয়টা? প্রথম রাসূলের যুগ, তারপরে সাহাবীদের যুগ। সেই সাহাবীরা যদি সন্ত্রাসী বলে, এর তো গালের দাঁত সব ফালা যাচ্ছে। কি পড়ায় মাদ্রাসার হুজুর? ওদের চোখ নেই কেন? এটা এতদিন সংশোধন হলো না? ওই বইকে ছুঁড়ে ফেলে দিতা। যারা এরকম বই লেখে, আমাদের জীবন থাকতে এগুলোকে ছাড়াবো না। বাচ্চারা এসে বলছে স্যার আমরা এটা কিভাবে পড়ি? এসে পড়ো না, পাতা ছেড়ে ফেলো। সাহাবীকে সন্ত্রাসী বললে ইসলাম সন্ত্রাসী হয়ে যায়। সাহাবী ছাড়া ইসলাম কল্পনাই করা যায়। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ কসম করে বলছি, যারা আমার সাহাবীদেরকে ভালোবাসবা আমি তাদেরকে ভালোবাসবো। যারা আমার সাহাবীকে ঘৃণা করবা, হিংসা করবা, আমি তাদেরকে হিংসা করব। খায়রুল কুরুনি কারনি, শ্রেষ্ঠ যুগ কার যুগ? রাসূলের যুগ। সুবহানাল্লাহ বলবেন না? সব দিক থেকে। আমেরিকার এক লোক আমাকে বলছে, স্যার at that time there wasn't any plane, any quick vehicles, how could you claim that was the best century? তখন তো হেলিকপ্টার ছিল না, তারপরে জাহাজ ছিল না, উড়োজাহাজ ছিল না, তারপরে এই যে সুন্দর গাড়ি আমরা চালাই এগুলো ছিল না। তো ওটা শ্রেষ্ঠ যুগ হলো কেমন? আচ্ছা শোনো, লিসেন টু মি ব্রাদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে চড়েছেন। বোরাক কিয়ামত পর্যন্ত তুমি চোখেও দেখবে। বোরাকের গতি ছিল 1 ঘন্টায় 1,86,000 মাইল। 1 মিনিটে কত? 1 সেকেন্ডে 1,86,000 মাইল ছিল এটার গতি। এত দ্রুত জানে তিনি চলেছেন। তিনি আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, চাঁদ টুকরা হয়ে গেছে। ইকতারাবা সাআতু ওয়ান শাক্কাল আমার। তিনি পা তুলেছেন, 7 আকাশে চলে গেছেন। কার সাথে কি তুলনা করো? সে বলছে আগে গিয়ে পারেন, আপনি তো মাপ চাই। আমি জানতাম না, আমি জেনে নিবা। ড্রেসের দিক থেকে স্বর্ণ খচিত জামা পরেছেন রাহমাতাল লিল আলামিন। ইয়েমেনের প্রেসিডেন্ট উপহার দিয়েছেন এত দামি জামা। আপনাদের ওই ক্ষমতা যেগুলো আছে এগুলো চোখও দেখেন, কিন্তু রাসূল একবার গায়ে দিয়ে স্বর্ণগুলো খুলে খুলে সাহাবীদেরকে দিয়ে দিয়েছেন, আর জামাটা আরেকজনকে দিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু নিজের জন্য খুব কমই রাখতেন। তিনি কামরিহাল মুরসালা, প্রবাহিত বাতাসের মতো দান করতে থাকেন। একদিক থেকে আসতে আরেক দিকে দান করতেন। আসর পড়েছেন, আসরের তাসবিহ না পড়ে তিনি দৌড়ে চলে গেলেন, দ্রুত হেঁটে চলে গেলেন ঘরে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূল এরকম যান না তো আপনি, হঠাৎ পেরেশানি কেন? বলছে দেখো আমি সালাম ফিরানোর সাথে সাথে মনে পড়ছে আমার ঘরে এক টুকরা স্বর্ণ আছে। আমি দৌড়িয়ে গিয়ে আমার আয়েশাকে বলেছি তাড়াতাড়ি এটা বিলি করে দাও, এই স্বর্ণ যেন আমার ঘরে না থাকে। আমার ঘর থেকে আমি এমন অবস্থায় যাব কিচ্ছু থাকবে না। তিনি যখন চলে গেলেন সেই দিন বাতির তেল তার ঘরে ছিল না। অন্ধকারে মা আয়েশা রাসূলের চেহারা মোবারক দেখেছেন। রাসূলের চেহারার আলোতে ঘর আলোকিত ছিল। সেই রাসূলকে পরীক্ষা করেছেন কে? পরীক্ষা যত বড় পুরস্কার তত। আশাদ্দু বালাআন বালাউল আনবিয়া সুম্মা মিসাল ফালা মিসাল। রাসূল বলতেন সবচেয়ে বড় পরীক্ষার সম্মুখীন হয়েছে নবী আলাইহিস সালাম, তারপরে তাদের কাছাকাছি যারা আমল করেছে তারা বড় পরীক্ষার সম্মুখীন হয়েছে। 4 ইমামই জেল কেটেছেন, 4 ইমামকে সন্ত্রাসীরা মেরেছে। ইমাম আবু হানিফা জেলখানার ভিতরে অত্যাচার করেছে, ঠিক না ঠিক? এখনো আমাদের যারা শেরতাদ ওদের উপরে অত্যাচার আছে না নাই? আছে। আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করেন। তাহলে সবচেয়ে বেশি রাসূল কোন সূরা পড়তেন? সূরা
এটা যেন ভুল না হয়। সূরা ফাতিহা হলো কোরআনের কি মা। মায়ের দাম বেশি না বাপের? না, দাম বেশি বাপের, হক বেশি মায়ের। এক বাপ চাই বিয়ে করতে পারে, এক মা কি চাই বিয়ে করতে পারে? তো দাম বেশি কার? মায়ের। দাম বেশি বাপের, হক বেশি মায়ের। কারণ কষ্ট যার বেশি, হকও তা বেশি। এই মাদ্রাসার জন্য এই যে আপনাদের যিনি এখন মহতামেন, ওই মোহাম্মদ আলী সারাক আলী, দৌড়াও কেন, এদিকে আসো। জায়গা জমি সব বিক্রি করে মাদ্রাসা দিয়েছে। আল্লাহ যে কি বরকতময় তাকে করেছে। বসে আল্লাহ যেন কাসেম নানতুবি দেওবন্দের মতো এটাকে কবুল করে। জীবনের সব মিলিয়ে কাসেম নানতুবি কি দিয়েছেন? দেওবন্দ, গাছের নিচে রাতের বেলায় কাজ করতেন আর দিনের বেলা পোলাপানকে পড়াইতেন। রেল স্টেশনে এক ছেলে আসছে বিদেশ থেকে, ওনার বোঝা অনেক নিয়ে তার লজিং বাড়িতে পৌঁছায় দিল। ওই ছেলে পড়তে এসে দেখে যে উনি ক্লাসের টিচার। ছেলে বলছে, ওস্তাদজি আপনি গত রাতে কোথায় ছিলেন? বলছে, গত রাতে আমি আমার আল্লাহর কাছে ছিলাম, তুমিও হিসাব নাও করো। এইভাবে দেওবন্দ গড়ে তুলেছেন কাসেম নানতুবি রহমাতুল্লাহি। আর সেই দেওবন্দের সৌরভ আজকে সারা পৃথিবীতে আছে না নাই? আছে না নাই? আল্লাহ দেওবন্দকে ইসলামের একটা শ্রেষ্ঠ শেয়ার বানিয়ে দিয়েছেন। দেওবন্দ না থাকলে উপমহাদেশ আজাদ হতো না খ্রিস্টান বেনিয়াদের কাছ থেকে। হিন্দুরা ছিল সবচেয়ে ভীরু জাতি, গান্ধী ছিল ভীরুর আন্ডা। ব্রিটিশরা বলেছে, জু মাহফিল পর আয়েগা, গুলি চালাও। দিল্লিতে ইংরেজ বিরোধী বিরাট মিটিং, এই ইতিহাসের বইটাও হিন্দুরা বাজার থেকে পালিয়ে দিয়েছে। শানদার মাঝি, রৌশন মোস্তাকবের, এটার ভিতরে ছিল সব দেওবন্দের আলেমদের ইতিহাস। হাজার হাজার আলেমকে খ্রিস্টান বেনিয়ারা শহীদ করেছে, জবাই করেছে। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি দেওবন্দের এক সময়কার মুহতামিম, তিনি দেখলেন মিটিং শুরু হয়নি। বললো, क्या हुआ? दिल्ली में मीटिंग शुरू नहीं हुआ क्यों? बर्तानिया का कुत्ताओं ने कहा जो स्टेज पर उठेगा गुली चलाए। যে স্টেজে উঠবে গুলি চালাবে। গান্ধী নিচে বসে রয়েছে সোলোর মধ্যে। হোসেন আহমদ মাদানী বুকের বোতাম খুললেন, খুলে বললেন, बर्तानिया के पास कितना गुलियां है, हुसैन की सीना के ऊपर चलाओ, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ওইসে ব্রিটিশ বেনিয়ারা কত গুলি আছে হোসেনের বুকে মার। আমি প্রোগ্রাম শুরু করে দিলাম। সুবহানাল্লাহ। কার নামে? কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নামে আমরাও কাউকে পরোয়া করি না, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পড়তেন সূরা ফাতিহা, তারপরে কোন সূরা পড়তেন? আগে যেটা বলছিলেন বলেন, সূরা ইখলাস। আল্লাহ বলতেন সবার সাথে সবার একটা সম্পর্ক থাকে। আমি আল্লাহর সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে। যে এটা পড়বে, যে এটা মানবে, সে জান্নাতি হয়ে যাবে। রাসূল বলছেন, এক সাহাবী পড়ছেন এই সূরাটি রাদিয়াল্লাহু আনহু আরদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাসিং বাই, ওখান দিয়ে যাচ্ছিলেন, থামলেন, থেমে বলছেন, সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। 10 বার এই সূরাটা যে পড়বে, আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ বানায়া দিবে। তাহলে সূরা ফাতিহা অর্ধেক, সূরা ইখলাস এক তৃতীয়াংশ, আর এক চতুর্থাংশ। 4টা সূরা আছে। কয়টা? 4টা সূরা। ইন্না আ'তাইনা কাল কাউসার, কুল ইয়া আইয়ুহাল ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আর সূরা নসর। এই 4টা পড়বেন। এই 4টা হলো কোরআনের এক চতুর্থাংশ। অর্ধেক হলো ফাতিহা, 10 পারা হলো সূরা ইখলাস, 5 পারা হলো এই 4টা। আবার সূরা জিলজালকে রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা জিলজালকে কোরআনের অর্ধেক বলেছেন রাহমাতাল লিল। আজকে আমরা সূরা কাউসার থেকে আলোচনা করব। রাসূলকে যে কত কষ্ট আবু লাহাব দিয়েছে, এত কষ্ট মূসাকে ফেরাউন দেয় যা দিয়েছে আবু লাহাব কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু। ফেরাউনের নামে কোনো সূরা নাই? আছে? নাই। কিন্তু আবু লাহাবের নামে সূরা আছে। কেন? কষ্টের মাত্রাটা বেশি। এই আবু লাহাব রাসূলের চাচা। রাসূলের জন্মের পর এই আবু লাহাব নিজের বান্দিকে রাসূলের দুধ খাওয়ানোর, ওই দেখো মোবাইলের কথা কইতে কইতে হাঁটতে উঠতেছে। আপনারা মনোযোগ আছে আপনাদের? এই মুরব্বী উঠছে কেন এখান থেকে? এটা তো ঘুমাইতেছে নাকি? বালিশ দিয়ে দেন। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বান্দির দুধ খাওয়ায় 1 মাস পরে আসছে, আবু লাহাব বলছে, যাও তুমি আজকে থেকে আজাদ, আমার ভাতিজাকে তুমি দুধ খাওয়াছো, তুমি আজাদ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই আঙ্গুল আবু লাহাবের আগুনে পুড়বে না। এই আঙ্গুল দিয়ে সে রাসূলের দুধ পানকারীকে কি করেছে? আজাদ করেছে। সেই আবু লাহাব রাসূলকে এত ভালোবাসতেন, রাসূলের 2 মেয়েকে নিজের 2 ছেলের জন্য নিয়ে গেছে। 2 ছেলেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 অস্পরি, বিশ্ব সুন্দরী, বিশ্ব তাকওয়াবান। রাসূলের 4 বিবি ছিল, সব দিক থেকে নূরে পরিপূর্ণ। একজন সাহাবী 2 মেয়েকে বিয়ে করেছেন। আল্লাহ বলেছেন ওটা জিন্নুরাইন, 2 নূরের মালিক। 4 নূর আল্লাহর ঘরে কে দান করেছেন? আল্লাহ দান করেছেন। 3 জনের কবর হয়েছে ওনার হাতে। 3টা মেয়েকে নিজ হাতে দাফন করেছেন রাহমাতাল লিল
আর ফাতেমাতুজ জহরার কানে কানে বলেছেন, আমি চলে গেলে আমার সাথে প্রথম তুমি দেখা করবা। মা আয়েশা বলছেন, তিরমিজির হাওলা, আমরা বসে আছি একদিন 11 জন বিবি, হঠাৎ করে দেখলাম মা ফাতেমা আসছেন হেলে দুলে। মা ফাতেমার হাঁটা চলা সব ছিল রাহমাতাল লিল আলামিনের মতো। যখনই তিনি আসলেন, রাহমাতাল লিল আলামিন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে ফাতেমার কপালে চুমু খেলেন, হাতে চুমু খেলেন, আর নিজের জায়গায় ওনাকে বসালেন, নিজে দূরে সরে বসলেন। কি ভালোবাসতেন মেয়েদের। কানে কানে কি যেন বললেন, মা ফাতেমা কাঁদা শুরু করলেন। একটু পরে আবার কি যেন বললেন, তিনি হেসে দিলেন। এবার মা এসে জিজ্ঞেস করছেন, কি বলেছে মা? বলছে, আব্বা যদি ওপেনলি বলতেন তাহলে আমি আপনাকে শোনাতাম, যেহেতু আব্বা গোপন করেছেন আমিও গোপন করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত মুবারকের পর তিনি আবার আসলেন। ও ফাতেমা, কি বলেছিল সেই দিন তোমার আব্বা? বলছে, আব্বা আমাকে বলেছে অল্প দিনের মধ্যে আমি দুনিয়া ছেড়ে চলে যাব। আমি তখন কাঁদতে শুরু করলাম। রাসূলের কবর কোথায় হবে এটা আগে বলে দিয়েছেন কে? আল্লাহ। রাসূল বলছেন, মসজিদে নববীর মিম্বারে বসে, মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউদাম মিন রিয়াদিল জান্নাহ। রাসূল কোনোদিন মাজার শব্দ ব্যবহার করেন নাই। মাজার শব্দটা বেদাতীদের আবিষ্কার। মাজার বড়জনে বাজার। রাসূল ওফাত মুবারকের কয়েক ঘন্টা আগে মুখ ঢাকা। মা আয়েশা বলছেন, মুখ থেকে কাপড় খুলে রাসূল বলছেন, লানাল্লাহুল ইয়াহুদান নাসারা, আল্লাহ লানত দিয়েছেন ইহুদি এবং নাসারাকে। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে লানতের কথা আসলো কেন? রাসূল বলছেন, ইত্তাখাযু কুবুর আম্বিয়া মাসাজিদা, তারা তাদের নবীর কবরকে মসজিদ বানিয়েছে, তারা আল্লাহর ওলিদের কবরকে সিজদার জায়গা বানিয়েছে। খবরদার, তোমরা কারো কবরে সিজদা করো না, আমার কবরের জায়গাকে বাজার বানাও না, মেলায় পরিণত করো না। এই ছেলে, কি করো? মিডিয়া লাইভ দরকার নাই, কথা বললা কেন? আমরা আল্লাহ লাইভে থাকি, দুনিয়া লাইভের পরোয়া করি না। ক্যামেরার 2 পয়সা দাম নেই। কিছু হুজুর আছে এগুলোর পিছনে ঘুরে বাথরুমে যাইতে অনেক ক্যামেরা লাগে। আল মুসাওয়ারুন আশাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামাহ, যেগুলো ছবি ওঠায় বেশি, এগুলো কিয়ামতে খুব বড় শাস্তির সম্মুখীন হয়ে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আদব কায়দা নাই, এখানে পাশে বসে কথা বলছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা মা ফাতেমাকে বললেন, কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি চলে যাবেন। আর রাসূলের কবরটা রাসূল আগেই জানতেন। মা আয়েশা বলছেন, সব বিবিকে একই চোখে দেখতেন। যা অন্যকে খাওয়াতেন, নিজে যা খাতেন বিবিদেরকে তা খাওয়াতেন। নিজে যেই কাপড় পরতেন বিবিদেরকে সেই কাপড় পরাতেন, একই জায়গায় রাখতেন, কোনো বিবিকে আলাদা করতেন না। কিন্তু মনের টান আমার প্রতিবেশী থাকার কারণে 5টা নিয়ামত আমি পেয়েছি। কয়টা? আমার চটিদের সার্টিফিকেট দান করেছেন কে? রাসূলের নামাজের সামনে দিয়ে আমার যাওয়ার অনুমতি আল্লাহ দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে সবচেয়ে অল্প বয়সে আমি বিবি হয়ে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকে মাথা রেখে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমার ঘরে চিরদিনের জন্য শুয়ে আছে রাহমাতাল লিল আলামিন। ওটা মা আয়েশার কি ঘর? মা আয়েশার কি ঘর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে আসলো কাসেম। 4 মেয়ের পরে এক ছেলে আল্লাহ দান করলেন, রুকাইয়া, উম্মে কুলসুম, জায়নাব, ফাতেমা। এরপরে আসলো কে? কাসেম রাহমাতুল্লাহি রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা। কাসেমের চেহারা ছিল পুরা রাসূলের মতো। রাসূল বলছেন, আমার চেহারা হলো পুরা ইব্রাহিম আলাইহিস সালামের মতো। ইব্রাহিম আলাইহিস সালামের পুরা আকৃতি আল্লাহ আমাকে দান করেছেন। আমার আকৃতি আমার ছেলে কাসেম এবং আমার নাতি হোসেনকে আল্লাহ দান করেছেন। হাসান হোসেনকে তিনি আদর করতেন আর বলতেন, রাইহানাতুল জান্নাহ। 2 জন ছিলেন জান্নাতের খুশবু। জান্নাতের কি খুশবু? আর ওই ইয়াজিদ একজনকে 20 পানে হত্যা করেছে, আরেকজনকে জবাই করে দিয়েছে ইয়াজিদ। ইয়াজিদের কোনো ক্ষমা নাই। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ঘরে এটা কি ডাকাত পয়দা হলো? আল্লাহ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে হেফাজত করবেন, কারণ ওনার জন্য রাসূলের দোয়া আছে। আছে না? কথা কন না। ইয়াজিদের সাফাই যেন কেউ না গায়। খুবই নোংরা। মদিনাতে গণধর্ষণ চালিয়েছে এই শয়তানটা। আল্লাহ আমাদেরকে সাহাবীদের সাথে থাকার তৌফিক দান করেন। সাহাবীদের সবসময় প্রশংসার মাথায় রাখার তৌফিক দান করেন। জুমার দিন এই হাদিসটা আপনারা সবাই শুনেন। এটার বাংলা হলো, আল্লাহ কসম করে রাসূল বলছেন যে আমি যে সাহাবীকে ভালোবাসবে তাকে ভালোবাসবেন কে? মুহাম্মদ নিজে। আর মুহাম্মদ যাকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবেন। মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসবে সে জান্নাতি হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে কাসেম 8 বছর বয়স। কাসেম যেদিন মারা যায় রাসূল অঝরে কাঁদছেন।
চোখ দিয়ে পানি পড়ছে, দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন। তিনি বলছেন, আমিও মানুষ, আমারও ভালোবাসা আছে, তবে বিলাপ করবা না, বিলাপ করা যাবে না। আল মাইয়িতু ইউআযযিবু বিমানিহি। ইমাম বুখারী অধ্যায় আনলেন, কেউ যদি মানুষ মারা গেলে বিলাপ করে কাঁদে, অথবা 3 দিন আর 40 যদি কেউ করলো, তার কবরে আযাব শুরু হবে। তবে আপনার খাওয়া যদি গরিবকে খাওয়ান, খুশি হবেন কে? মাদ্রাসায় দিলে খুশি হবেন কে? 12টা কাজ নাসাই ইবনে মাজাতে রাসূল বলেছেন মুর্দার জন্য করতে হবে। কয়টা কাজ? 12টা। মসজিদে বানাহা, একটা মসজিদ বানিয়ে দিলেন, মুর্দার কবরে সওয়াব যাবে। একটা মাদ্রাসা বানিয়ে দিলেন, সওয়াব যাবে। একটা নদী খনন করে দিলেন, সওয়াব যাবে। আপনি এতিম দুঃখীদেরকে খাওয়ালেন, সওয়াব যাবে। খুশি হবেন কে? আল্লাহ খুশি হয়ে যাবেন। নিকট আত্মীয় যারা আপনার আব্বা আম্মা, এদেরকে দিবেন, খুশি হবেন কে? এডুকেশন চালালেন অনেকগুলো ছেলের, আপনি একা এতিমখানা প্রতিষ্ঠা করতে পারলেন না, কিন্তু 10টা ছেলের দায়িত্ব আপনি নিলেন। এরকম লোক আছে না? একটা ছেলের দায়িত্ব নিলেন। রাসূল বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফিরুল ইয়াতীম হাতাইনি ফিল জান্নাহ। ইতিমের যারা দেখাশোনা করো, এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। এইভাবে আঙ্গুল দিয়ে দেখালেন, এইভাবে। আবার বলেছেন যে এই লোকের 3 মেয়ে, সে এইভাবে জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম বললেন, 1 মেয়ে যা, রাসূল বললেন সে জান্নাতি। 2 মেয়ে যা, সেও জান্নাতি। তবে মেয়েদেরকে পাহারা দিয়ে রাখবেন। আজকে স্কুলে পাঠাচ্ছেন, সেখান থেকে গিয়ে মেয়েরা টিকটক করছে। আপনাদের এখানে না অবশ্য, হ্যাঁ আসেনি? কইও কি টিকটক করে ছেলে মেয়ে, আহা খবিশ, পর্দার সেন্সটাই নেই, পর্দার সেন্সটাই নেই। আবার আমি ইউনুস মিয়া এরকম লুচ্চা একটারে উপদেষ্টাতে ঢুকায় রয়েছে, নাম বলার দরকার নাই, খবিশ। আমরা আলটিমেটাম দিলাম, 2 দিনের ভিতরে শয়তানদের বাইর করবা, নলে তুমি সহ উপদেষ্টা করে খাওয়াই দেবা। রক্ত দিয়ে আমরা তোমাদেরকে চেয়ারে বসেছি, আর তোমরা অখাদ্য পুখাদ্য নিয়ে আসবা। বড় সব শয়তানকে এক বেশকিতে ভাগাইছে, তোমাদের ভাগাইতে দেরি হবে। আমাদের যুবকেরা আসেন নাই, এদের যে কি সাহস, এরা মূর্তির উপরে উঠে কি করছে, কি করছে ও? কিন্তু ওই ছেলে খুব সতর্ক, ইজ্জত হেফাজত করছে। পোলাপান নিচের থেকে বয়ে রয়েছে, হ্যাঁ খুব সতর্ক করে, আমার ইজ্জত আমি নষ্ট করুন না, কাম যেটা করার এটা করছে। কোন মূর্তি বানাবি না, মূর্তি বানায় মুশরিক, তুইও চিনি মুশরিক। কেন মূর্তি বানালি? এক এক মূর্তিতে হাজার হাজার কোটি টাকা খরচ, শত শত কোটি টাকা খরচ হয়েছে মূর্তিতে, ঠিক না বেঠিক? তবে ওর মূর্তি গেছে, বাকি মূর্তি কেন রেখে দিয়েছ? বাকিগুলো কেন রাখছো? আপনাদের এদিকে আসতে, ওই যে কিশোরগঞ্জের মোড়ে দেখলাম হিন্দু একটা মূর্তি, ছবি একটা মুসেনে, ওটা মুসেন, সেটা তো আরো খারাপ। কেন ওই বেটা তো কইতো যে আমি যুদ্ধের ময়দানে গিয়ে কমো আমি মুসলমান, আর যেগুলো মূর্তি রাখছে এগুলো তো মুসলমান জীবনে কয় নেই, কালিমাও পড়ে না। সব মূর্তি ভাঙতে হবে, কোন মূর্তি থাকতে পারবে না, কুত্তা বিলাই সব ভাঙতে হবে, ঠিক না ঠিক? মূর্তি আছে যেখানে শান্তি নাই, মূর্তি আছে যেখানে বন্যা আসে। দুবাইতে কোনোদিন পানি হয় না। ওই যে মোদি খুনি, ওই খুনি দুবাইতে 1700 কোটি টাকা খরচ করে মন্দির করছে। সেই মন্দিরের ভিতরে যখনই মূর্তি ঢুকেছে, দুবাই পানিতে 6 লাখ। নোহের কাম যখন মূর্তি পূজা শুরু করলো, বন্যা দান করলেন কে? লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাদরহুম ইয়াদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। যদি দুই একটা ছেড়ে দেন, এদের ঘরেও লুচ্চা আসবে, এদের ঘরেও গুনাহগার আসবে, কাফের আসবে। কারণ আমি এদের বাপকে দেখেছি, দাদাকে দেখেছি। ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা, রাত দিন আমি তাদেরকে দাওয়াত দিয়েছি, ওরা ভেগে গেছে আমার থেকে। ওরা কাপড় দিয়ে মুখ ঢেকে রাখতো। আমি নৌকা বানিয়েছি, নৌকার ভিতরে কি করছে, কি করছে, কি করছে? আবার হেফাজনা খাইছে কারা? এটাকে কেউ ইসরায়েলিয়াত বলে, এটাকে অনেকে বলে ইসরায়েলিয়াত। এটা নাকি একটু বর্ণার মধ্যে একটু কিল কাল আছে, কিন্তু আমি তারগীবের জন্য বলছি। ভইরা ফেলাইছে, ওদের দরকার ছিল। কারণ নৌকা ভিজায় রাখলে, আপনার তো মাটির দেশের মানুষ, নৌকা ভিজায় রাখলে ভালো হয় না? ভিজেছে, ভালো জিনিস দিয়ে ভিজেছে। ভিজাইতে ভিজাইতে বুড়া বেরিয়েও গেছে, এখানে ভিজেছে। চিত্রিয়া পেড়া কিছে, কয় কিরে তুই এত সুন্দর হলি কেমনে? কয় যে তোমরা ময়লা মনে করতেছে, এগুলি সব তো বারো। এই দেহ এটা খাই আমি কি সুন্দর হয়েছি, এই বাক্য নেওয়া শুরু করছে। বডি পাটি হায় হা। মুসা আলাইহিস সালাম পেরেশান হয়ে গেলেন। ইউনূস নূহ আলাইহিস সালাম, আল্লাহ বলেন পেরেশান হইও না, মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল। ওই শয়তানরা ষড়যন্ত্র করার পরিকল্পনা দিবেন কে? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। কি অসাধারণ আয়াত, যে কাফেরদেরকে আমার হাতে ছেড়ে দাও। কাফেরদের সাথে ডিল করবেন কে? আল্লাহ ডিল করবেন। নৌকা পরিষ্কার, এরপরে অনেক দূরের লোকেরা এসে থেকে কিছুই না, এবার ধুইয়া নাও, ধুইয়া ময়সা। মোমেনদের জন্য নৌকা তৈরি,
এই নৌকার এক এক তলায় এক এক জিনিস নিয়ে উঠেছেন নূহ আলাইহিস সালাম। আর ওঠার পরে বললেন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রাহিম। তোর তেল নাই, কোনো কিচ্ছু নাই, নৌকা চলছে তো চলছে। আপনি গাড়িতে উঠে দোয়া যখনই করবেন, যখনই পড়বেন, গাড়িতে তেল না থাকলেও গাড়ি আপনাকে গন্তব্যে নিয়ে যাবে। আমি এটার অনেক রেজাল্ট পেয়েছি, অনেক ভুরি ভুরি। কোরআন তো বাস্তব, কোরআনের চেয়ে জীবন্ত আর কোনো কিতাব। হাতে নাতে ফল পেয়ে যাবেন, হাতে নাতে ফল। যখন কাফেররা আপনাকে ধরার চিন্তা করবে, আপনি পড়েন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আপনি তাদের সামনে দিয়ে যাবেন, তারা দেখবে না। যেমন দেখেন এই রাহমাতাল লিল আলামিনকে 100 যুবক হাতের ভিতরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, রাসূলকে ধরবে, ধরে নিলেই তো 100টা উট পাবে, জীবিত হোক আর মৃত হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে নিজের বিছানায় শোয়া দিলেন, আর নিজের চাদর গায়ে দিলেন, আর বললেন আলী টেনশন করো না, এই কাফেরদের সম্পত্তি সকালে বন্টন করে দিও। ওরা আমাকে না পেয়ে তোমাকে মারতে আসবে, কিন্তু এই চাদরও তোমার গায়ে থাকলে তোমার একটা পশমও তারা নড়াতে পারবে না। এই চাদরকে দম করে দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন ও মুহাম্মদ, আপনি সাহাতুল ওযু পড়ে ওই আয়াত পড়ে বালু ফু দিয়ে দেন। বালু ফু দিল, বালু ঘুরে ঘুরে সবার চোখে ঢুকে গেল। বালুর টিপা আছে নাকি? বালুতে এমনি সামনে মারলে সামনের লোকে ঢুকতো, ঠিক কিনা? কিন্তু 100 জনের চোখে ঢুকলো কেন? আল্লাহ বললেন ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। যখন বালু নিক্ষেপ করেছো তুমি করো নাই, তুমি বালু তুলে ধরেছো, নিক্ষেপের কাজটা আমি আল্লাহ করে দিয়েছি। যারা বেশি নফল পড়ে তাদের হাত আল্লাহর হাত হয়ে যায়, তাদের মুখ আল্লাহর মুখ হয়ে যায়, তাদের কদম আল্লাহর কদম হয়ে যায়। খয়বরের যুদ্ধে আলীকে পাঠালেন, ঢাল ভেঙে গেল কয়েকটা। খয়বরের দরজা নিয়ে টান দিলেন আলী, কয়েকশো মন দরজা হাতে চলে আসলো। ইহুদির বাচ্চারা দেখা দিছে দৌড়, আজ দৌড় কাইলে দৌড়, এখনো দৌড়ায় ইহুদির বাচ্চারা। তবে চূড়ান্ত দৌড় তোমাদের সামনে আছে, আমরা তোমাদেরকে বেছে বেছে হত্যা করব। গাছ বলে দিল আমার পিছনে ইহুদি, ধর আর মার। বলেছেন রাহমাতাল লিল ইল্লা শাজারাতুল গারকাত, শুধু গারকাত গাছ বলবে না, ফাইন্নাহু শাজারাতুল ইয়াহুদ, এটা হলো ইহুদিদের গাছ। এই গারকাত গাছ ছিল মসজিদ নববীর পিছনে। রাসূল বললেন কাতউল গারকাত ওয়া দাফিনু মাউতাকুম বিল গারকাত, বাকিউল গারকাত। এই গারকাতে গাছ কাটো, আর জান্নাতুল বাকি যেটাকে আমরা বলি এখানে দাফন দাও। রাসূল বললেন বাকিতে যারা দাফন হবে আল্লাহ তাদেরকে মাফ করে দেবে। জান্নাতুল বাকিতে রাসূলের অনেক বিবিরা আজওয়াজে মুতাহারাত আছে না নাই? কি নিয়ামতের জায়গা। সাইয়েদনা ওমর দোয়া করতেন, আল্লাহ আপনার রাস্তায় শহীদ করেন, আর রাসূলের ভূমিতে আপনি আমার কবর দিয়ে দিন। পড়েন আল্লাহুম্মা উরযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। হে আল্লাহ, আপনার রাস্তায় আমাকে শহীদ করেন, রাসূল যেই মাটিতে শুয়ে আছেন সেই মাটিতে আমার কবরের ব্যবস্থা করে। শহীদ হতে চান তো? শহীদ হতে চান তো? আল্লাহ কবুল করুন। আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় না, আমরা কাফনের কাপড় নিয়ে থাকি, আমরা প্রতি রাতে একবার করে মরি, ঠিক না? ঠিক। আমরা দোয়া পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আপনার নামে মরতেছি, আপনার নামে। তো আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় লাভ কি? তেগো কে সায়ে মে হাম পলকর জওয়া হুয়ে বড়কর জওয়া হুয়ে খঞ্জর হিলাল কা হ্যায় কওমি নেশা হামারা। আল্লামা ইকবাল বলছেন আমাদেরকে মৃত্যুর ভয় দেখিও না, আমরা তলোয়ারের ছায়ায় বড় হয়েছি। আমার রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা যিলালিস সুয়ুফ, এতে জান্নাত, ঠিক না? শিক্ষা গ্রহণ কর আমাদের ভাই আফগানিস্তানের মোল্লাদের কাছ থেকে। ওরা আমাদের ভাই, আমাদের কি ভাই? আগে কইছে মোল্লারা কেমনে দেশ চালাবে, এখন দুনিয়ার 3 নম্বরে মোল্লারা। এখন আমেরিকার সাথে ধাক্কা দিচ্ছে। আমেরিকা বলছে হাউ ডু ইউ ওভারকাম ইউর পলিটিক্যাল সিস্টেম, ইকোনমিক্যাল সিস্টেম, ইউর কান্ট্রি ওয়াজ ফুল অফ ড্রাগ। আফগানিস্তানে শুধু গাঁজা হইতো, কি হইতো? গাঁজা আর হেরোইন। আর যখনই তারা ক্ষমতা নিল, মোল্লারা ক্ষমতা নিল, তখনই ক্ষমতায় বসিয়ে দিল লা ইলাহা মুহাম্মাদুর। নামাজ আযান হলো, সব দোকানপাট বন্ধ, কার হুকুম? সব যাবে কোথায়? মসজিদে। বিবিরা সব বাড়িতে। বিবিরা কোথায়?
বাড়ি তিনটা জিনিস করেছে, ক্ষমতায় বসেছে কালেমা, আর চুরি বন্ধ করেছে, আর মহিলাদেরকে ঘরে ঢুকেছে। আল্লাহ ওয়াদা দিচ্ছেন সূরা মায়েদা, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন এলাকার লোক আমি আল্লাহর পরিমাণ এনে আমাকে ভয় করে, আমি আকাশ জমিনের সব বরকতের দুয়ার তাদের জন্য খুলে দেই। বাংলাদেশে বরকতের কোনো অভাব? এত মাছ আপনাদের এখানে, দুনিয়ার কোথাও এত মাছ নেই। কি নিয়ামত দিয়ে আল্লাহ করেছেন, শুধু আমরা এগুলো ঘরে উঠাতে পারি না, কারণ মাথায় বসেছে অখাদ্য কুখাদ্য, চোর ছেচর, ঠিক না ঠিক? একটু নেককার যদি আমাদের দায়িত্ব নেয়, সব মানুষ, বাংলাদেশের সম্পদের কোনো অভাব। অধিকাংশ ঝামেলা হচ্ছে মেয়েদের কারণে। স্কুলে মেয়েরা যখন যায়, এই যে মাদ্রাসার মেয়েরা চলছে ফেরেশতার মতো, দেখে বোরকা দেখলেই সম্মান আসে, ঠিক কিনা? আর স্কুলের মেয়েরা যখন যায়, ছেলেরা কি করে কি করে সকিনা মোটরসাইকেলে গ্রুপে গ্রুপে বসে থাকে। আর গার্মেন্ট যখন ছুটি হয়, ড্রাইভাররা বাস ওই মাইয়া দেখতে দেখতে ট্রেন গাড়ি উড়াই দিচ্ছে বাসের। যত বেজাল কারা? মহিলা। অফিসে ওনার প্রাইভেট সেক্টরে হলো 3 জন মহিলা। কেমন আছে? ভালো আছে? এই ভালো আছেন করতে করতে অফিসের কাজ সব শেষ। কথা বল না কেন? পুলিশ কিসের গোয়ার দিকে ডিউটি করবে? মেয়ে একটা, পুলিশ একটা, মধ্যখানে কে? আমরা না বুঝে না, এই সাথে আমরা বুঝে না। কিসের মহিলা ডিউটিতে দাও? ট্রাফিক সার্জন বানাচ্ছে বেডি একটা, এই আপনাদের নেত্রকোনা বেডি খাড়া রয়েছে। এখন পোলাপানা কয় একটা কয় আফা, একটা কয় খালা, একটা কয় চকলেট খাবি। হ্যাঁ, কি ডিউটি করবে কোরআন? হেরে দেখতে দেখতে রিক্সা আলাদা, রিক্সা একটা পিছনে আরেকটা লাগাই দিচ্ছে। আল্লাহ আমাদেরকে এই ফিতনা থেকে হেফাজত করেন। মেয়েদেরকে ঘরে ঢুকাও, ঘরে থেকে পড়বে, ঘরে থেকে সব করবে, ঠিক না? কারান কারান কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মেয়েরা, তোমরা খোলা নৌকার মতো বাহিরে বেরিয়ে বেড়ায়ও না, জাহিলিয়াতের মতো তোমরা ঘরে থাকো। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের প্রিয় সন্তানকে নিয়ে গেলেন খতমে নবুয়তকে রক্ষার জন্য। কারণ সব বড় বড় নবীর ছেলেও নবী হয়েছে, রাসূলের ছেলে থাকবে নবী হবে না, কেমন কথা, ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আবার রাসূলকেও খলিল বানিয়েছেন কে? ওফাত মুবারকের কয়েকদিন আগে আল্লাহ বলছেন, হে মুহাম্মদ, আপনি আমার খলিল, আপনি আমার খলিল। লাউ কুনতু মুত্তাখিদান খলিলান লাত্তাখাযতু আবা বকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি খলিল হিসাবে আমি কাউকে নিতাম, তাহলে আমি আবু বকরকে নিতাম। ওয়ালাকিন্নাল্লাহু আল খলিলুল আসলি। আমার আসল বন্ধু আমার আল্লাহ। আমার যখন ফুরাবে দিন, আসবে গভীর রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী। একজন, তিনি কে? একজন আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেকে হারালেন, কাঁদছেন, আর আবুল আহাব ওই পাশ থেকে নাচছে আর গান গাচ্ছে, বাতারা মোহাম্মদ, বাতারা মোহাম্মদ। কোন মানুষের মৃত্যুতে আনন্দ প্রকাশ করা যায়? বরং শোক বাড়িতে আপনি খাওয়া পাঠাবেন। কি পাঠাবেন? খাওয়া পাঠাবেন। কমসে কম কয়দিন? 3 দিন হেঁটে থেকে গিয়ে খায়েন না। তোর বাপ মারা গেছে, খাওয়াবি না? কত বড় টাকা! কাসিমি হুজুর যখন চলে গেলেন রাহমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। নূর হোসেন কাসিমি সাহেব আমার নাম ধরে দোয়া করতেন। আমি অনেকের দোয়া পেয়েছি, ধন্য আমি গেছি হুজুরের লাশ মুবারক দেখার জন্য। এখন মাদ্রাসার লোকেরা আমার খাওয়ার জন্য টানছে। আমি বললাম, খাওয়ার জন্য আপনারা টানছেন কেন? আমি খাওয়া দেবো আপনাদের। বলছে, না হুজুর, মুসাফিরদের জন্য আমরা কিছু খাওয়ার ব্যবস্থা রেখেছি। আপনি তো সারা দেশে দৌড়ে, যে কোনো আলেমের সাথে সম্পর্ক রাখবেন, জ্ঞান বাড়িয়ে দিবেন কে? মুজালিসাতুহুম জিয়াদা, এদের সাথে উঠা বসা করলেই আল্লাহ জ্ঞান বাড়িয়ে দিবেন। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহাব্বান ফালা তাকুন খামিসান ফাতুহলিক। হয় আলেম হও, অথবা আলেমের ছাত্র হও, অথবা তাকে মহব্বতকারী হও, অথবা শ্রবণকারী হও, পঞ্চমটা হইও না। দুনিয়াও শেষ, আখিরাতও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এইভাবে কষ্ট দিচ্ছিল আবু লাহাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে মুচকি হাসি দিয়ে উঠলেন। মা খাদিজা বলছেন, মা বিকে ইয়া রাসূলুল্লাহ, মুখে মুচকি হাসি কেন? বলছে, ও আমার তাহেরা, আল্লাহ দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ পুরস্কার আমাকে দান করে দিয়েছে। আমাকে আল্লাহ কাউসার দিয়েছেন। কি দিয়েছেন? কাউসার, যে পানি ছাড়া কারো পিপাসা মিটবে না। কাউসার ছাড়া কেউ দুনিয়াতে থাকতে পারে? কাউসারের 2টি অর্থ, একটি অর্থ হলো প্রাচুর্য, একটি অর্থ কি? প্রাচুর্য। এই যে দুনিয়াতে যা ভোগ করি এগুলো কাউসার। খাওয়া দাওয়া, পানীয়, থাকা, যান, আনন্দ করছি, এগুলো কাউসার। আর চূড়ান্ত কাউসার হলো কিয়ামতের ময়দানে একটা ফোয়ারা। জান্নাতুল ফেরদাউস থেকে বের হবে দুধের চেয়ে সাদা,
মধুর চেয়ে মিষ্টি, শীতল হবে এই পানি, একবার যে খাবে তার পিপাসা লাগবে না। লক্ষ কোটি বাটি দিয়ে রাসূলকে আল্লাহ কিয়ামতের ময়দানে এই পানির বন্টনের ব্যবস্থা করে দিবেন। রাসূল পানি দিতে থাকবেন, সেখানে আমরাও লাইন ধরবো। আচ্ছা, হ্যাঁ, এই উঠছেন কেন বলো না? আরে হ্যাঁ, একবার নিচে, একবার উঠে, একবার জরুরত। আল্লাহ শাফা দান করুন। ইন্না আ'তাইনা কাল কাউসার, হে নবী আপনাকে কাউসার দিল। কাউসার পাওয়ার জন্য কি করতে হবে? ফাসাল্লি রব্বিকা, রবের জন্য নামাজ। কার জন্য? রবের জন্য। আমাদের ধর্মপাশার আমির এসেছেন, এই যে আমার প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ। এরা নির্যাতিত, এরা বিগত 17 বছর বাড়িতে থাকতে পারেনি। এরা এত নির্যাতিত, ডাক্তার শফিকুর রহমানকে পুলিশ বলছে স্যার আপনার বাসার অ্যাড্রেস লেখেন। তিনি বলছেন ভাই বিগত 15 বছরে 500 বাসায় আমি থাকছি, আপনাদের নেত্রী আমার শত শত বাসায় রাখছে, কোনটা লিখতাম? কোনটা লিখতাম? খোকা কিটা লিখতাম? খোকা হয় দরকার নাই বাসা, 500 বাসা লিখতে হলে তো 5 দিস্তা কাগজ লাগবে। তো এই ভাইয়েরা থাকতে পারবে এক একজনের নামে 15, 20টা, 30টা করে মামলা। হ্যাঁ, আর তোমার নামে আল্লাহ দিতে মামলা, আমরা কেউ দেইনি, একদম উঠে নিয়ে গেছে। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আপনি দুটি কাজ করবেন, কোরবানি দিবেন, আপনার সময়ের কোরবানি, টাকার কোরবানি, জানের কোরবানি দিবেন কোরআনী আন্দোলনের জন্য। দিবেন তো? দিবেন তো মুসলমান? হাত তুলে দেখা দেন কারা কারা দিবেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। এই যে সময়ের কোরবানি দিচ্ছেন, এই প্রতিষ্ঠানটাকে তুলবেন। এগুলো দিনের মার্কাজ, যতগুলো দার্সেনে জামি, আলিয়া, আলিতা একদম উচ্ছিন্ন করে ফেলছে। সিলেবাস কমাইতে কমাইতে, পোশাকও কমতে কমতে কোন দিকে যাইতেছে আল্লাহ। এটা গভীর ষড়যন্ত্রের অংশ। আমরা যেন ইলমে দ্বীনকে ধরে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আরো জোরে চিৎকার করে বলি আমিন। দিনদার হও, দিনদার হও। দিনদার হওয়া ছাড়া বাঁচার কোনো উপায় নাই। দিনদার ছেলে তালাশ করে নিজের মেয়ে বিয়ে দিতে। আওয়ামী লীগের লোকেরা জামাতের কাছে এসে একটা ভালো ছেলে দেয়, আপনাদের এখানে করে না? কথা বল না করে। হেদের ফার্মাসিটা কে? আওয়ামী লীগের ফার্মাসির কে? মুকুল ঢাকার এমপি। এখানে মূল দায়িত্ব হলো ঢাকা মহানগরী আমি, আমাদের পাটোয়ারি চাচা। তো হাসিনা জিজ্ঞেস করলো কি ব্যাপার, আপনি জামাতের ঢাকার আমির রাখছেন আপনার ফার্মাসিউটিক্যাল চেয়ারম্যান? হে ছাড়া সরে ডাকাইতে সব খায়া পড়াইও। এই লোকটা ছাড়া ওটা রক্ষা করা সম্ভব না, কারণ প্রত্যেকে তার বগলের নিচের লোকদেরকে চিনে, ঠিক না? আর এদের কেউ জাতি চিনে এখন, আলহামদুলিল্লাহ বলেন। নিজে খায় না, আরেকজনকে খাওয়ায়, নিজে রাত্রে কষ্ট করে হিন্দুদেরকে পাহারা দেয়। আর ওই হিন্দুরা পুরস্কার দিয়েছে, ইসকনের কুত্তারা সাইফুল্লের চিটাঙ্গে জবাই করে দিয়েছে রাস্তায়। আমরা প্রতিশোধ নেই না, আমরা বিচার একজনের কাছে দেই, ঠিক কিনা? আল্লাহ চেয়ে বড় বিচারক আর কেউ নাই। কি সুন্দর বিচার তিনি করেছেন, রক্তপাত নাই, কিছু নাই, ধরাধরি নাই। কি সুন্দর ফয়সালা তিনি করে দিয়েছেন। আল্লাহর কাছে আমরা চাইবো, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? কার জন্য নামাজ পড়বেন? আল্লাহর জন্য। ফাসাল্লাইলে রব্বি, ইলেকশনের জন্য না। বাংলাদেশে 5 রকমের নামাজই আছে, একটা হলো ডেইলি, আরেকটা উইকলি, আরেকটা ইয়ারলি, আরেকটা অকেশনালি, আরেকটা ইলেকশনালি। ইলেকশন আইলে হে নামাজ পড়া শুরু করে, ওযু থাকেন না তো। আল্লাহু আকবার। এক নেতার ড্রাইভার, আমি নেতার নাম বলবো না, ড্রাইভার আমারে কয় স্যার যেখানে যাই দেখি যে নামাজে খাড়ায়। কইলাম এই মেয়ে ওযু করছিনি? কয় স্যার ওযু করছিনি। কয় বেটা মানছি বুঝবো আমি ওযু করে আইছি। ওনাদের বড় নেতাকে এক কর্মী জিজ্ঞেস করছে, নেতা সাহেব ওযু করছেন? কয় করতে মুখ ধুইয়া বাইর হইছি। ওযু আর মুখ ধোয়া কি এক জিনিস? ওযুই জানে না। আহারে, আর ওযু যে জানে না সে কেমনে নামাজ জানবে? কারণ নামাজের চাবি কি? নামাজের চাবি কি? রাসূল বলেছেন ওযু করো, কিয়ামতের ময়দানে আমার ওযুকারী উম্মতদেরকে আমি বাছাই করে নেব। তোমাদের ওযুর জায়গাগুলো সূর্যের চেয়ে চিকচিকময় হয়ে যাবে। ফালিয়াজদাদু গুরুরাহুম, তোমরা তোমাদের চাকচিক্য বাড়াও। রাসূল যখন এই কথাটা বলেন, আবু হুরায়রা ওযুর সময় বগল ধুইতেন, বগল ধুইতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এরকম সতর্কতার সাথে রাসূলের হাদিসগুলো মানতেন। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন। আমাদের স্নো, আমাদের লোশন সব হলো ওযুর পানি। কিসের পানি? ওযু করে কখনো মুছবেন না, রাসূল মুছতেন না। আমরা তো অস্থির হয়ে যাই, টিস্যু দাও রে, ওই দাও রে, এই দাও রে, মুছ। বরফের দেশে আমার তো থাকা হয়। আমি আমেরিকাতে যখন যে একটা না ছিলাম অনেকবার, একবার -16 হয়েছে, -16, 17, 30 পর্যন্ত হয়। এই এখন আমেরিকাতে বরফে ঢেকে যায়, সেখানেও আলহামদুলিল্লাহ ওযু করে মুছি নেই। ওই রাসূলের হাদিসের আমল করেছি, বরকত পেয়েছি। আপনি দেখবেন ওযুর পানি যখন শরীরে শুকায়, একটা অন্যরকম বরকত আল্লাহ দান করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ওযুর শেষ পানিটা চলে যায়, আখিরি কাতরিল মা, শেষ পানির সাথে শেষ গুনাহটা শরীর থেকে ঝরে যায়। তুমি যখন কুলি করবা, মুখের গুনাহ ঝরাইয়া দিবেন কে? মুখ ধুইবা, মুখের গুনাহ আল্লাহ ঝরাইয়া দিবেন। হাত ধুইনা হাত ধোবা, হাতের গুনাহ ঝরাইয়া দিবেন। এর সাথে যদি তওবা করো, কবিরা গুনাহ মাফ করে দিবেন কে? সেজন্য আমরা আল্লাহর কাছে ওয়াদা দিচ্ছি, আল্লাহ আমরা নামাজ পড়বো, কোরবানি করব। আল্লাহ ওয়াদা দিচ্ছেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। শানুন মানে হলো শূন্য, শানুন মানে দুশমন। শানুন মানে কি? শানানু কওমিন আল্লাহ তা'দিলু ওয়া'দিলু হিয়া আকরাবু লিত-তাকওয়া।
কারো দুশমনী যেন তোমাদেরকে আদল থেকে বের না করে দেয়। তোমরা আদলের উপর থাকবা, কারো উপর বেইনসাফি করবা না। তোমরা যদি জুলুম করো, যারা ভাগছে তাদের মতোই হয়ে গেলা, ঠিক না? ঠিক। কারো বাড়িঘর জ্বালাবেন না, কারো সম্পদ নষ্ট করবেন না, কোনো গাছের পাতা ছিঁড়বেন না, রাসূলের নিষেধ। তিনটা জিনিস করা যাবে না। কয়টা? কোনো সম্পত্তি নষ্ট করা যাবে না, কোনো টাকা পয়সা জ্বালিয়ে দেয়া, সম্পদ জ্বালিয়ে দেয়া, এটা হারাম। 2 নাম্বার, আপনি সময় নষ্ট করবেন না। 3 নাম্বার, আমল নষ্ট করবেন না। শিরক করবেন, আমল কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারে, তোর বাবাও ভণ্ড, তুইও ভণ্ড। হ্যাঁ, কেন বাবা ধরছ তুই? বাবা ধরলি কেন? রাসূল বলছে যে নিজের বাবা ছেড়ে অন্যকে বাবা ডাকে সে জাহান্নামী। রাসূলকে বাবা ডাকতেন একজন সাহাবী, সেটাও তিনি নিষেধ করে দিয়েছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম, তোমাদের স্বাবলম্বী কোন পুরুষের পিতা আমার নবী নন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আহজাবের 39 নম্বর আয়াত। আল্লাহ বলছেন এই আয়াতটাই মানে না কাদিয়ানরা, প্রাণের মালিক এই শয়তানরা কাদিয়ানীদের আসল ফাইন্যান্সার। এদের জিনিস আপনারা নিবেন না। এসকনের মূল ফাইন্যান্সার হলো শ্যামলী বাস। শ্যামলী বাস সহ হিন্দু কোম্পানিগুলো এসকনকে টাকা দেয়, আমরা যেন এগুলো বেঁচে চলতে পারি। এসকনের হাতে আমাদের এখন মেয়েরা, এরা প্ল্যান নিয়েছে মেয়েদেরকে টার্গেট করে করে মেয়েদের সাথে লাইন করে ওদের পেটে বাচ্চা নিচ্ছে। এই এসকনের হিন্দুরা, আপনারা চোখ কান খোলা রাখবেন, কোন মেয়ে যেন ইন্টারনেটে কোনো ট্র্যাপে না পড়ে। আমার মাদেরকে আপনি হেফাজতে রাখবেন, মাদেরকে পাহারা দিবেন। আপনি যদি আপনার মেয়েকে পাহারা না দেন, আপনি দায়ুস। আপনি যদি আপনার বিবিকে পাহারা না দেন, আপনি কি দায়ুস? আর দায়ুস হলো ইয়াজিদু রিহাল জান্নাহ, যে জান্নাতের ঘ্রাণ আনতে 500 বছর দূর থেকে ওই ঘ্রাণ আপনার নাকে ঢুকবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা নামাজ পড়বো তো? কয় ওয়াক্ত? কোথায়? সুন্নাত কোথায় করবেন? ঘরে পড়বেন, আর পরে নিয়ে দোয়া করবেন। বোর হাত দিয়ে আপনি দোয়া করবেন, আল্লাহ আমার এই সুন্দরী আমার বিবিকে, আপনার বিবিকে আপনি সুন্দর নামে ডাকবেন। আপনি যদি বিবিরে পেত্তুনি ডাকেন, আসে না এরকম ডাকেন, ওই পেত্তুনি করে, তো তুই তো পেত্তুনি বানাইছিস, ওর তো যৌবন নষ্ট হয়েছে তোমার বাচ্চা পালতে গিয়ে, ঠিক না? ঠিক। আসল কি সুন্দর নামে ডাকতেন, ও লালমতি, লালমণি, হুমায়রা, হুমায়রার বাংলা কি? লালমণি। কি ডাকতেন? লালমণি, সাফিয়া, বিশুদ্ধ, সাফা, সালিম, সালমা, নিরাপদ। আমার মা খাদিজাকে ডাকতেন তহেরা। কি সুন্দর ডাক, তহেরা, আপনাকে ছাড়া আমি খাই না, আপনি আমাকে ছাড়া খান না। হেরা গুহায় যখন রাসূল আশ্রয় নিলেন, তখন এই তাহেরা খাওয়া নিয়ে হেরা গুহায় উঠে যেতেন। কি ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বলতেন আমার তহেরা যতদিন ছিল, তহেরা যদি এখনো থাকতো আমি কখনো দ্বিতীয় বন্ধনে আবদ্ধ হতাম না। তহেরা ঋণ রাসূল কোনোদিন শোধ করতে পারেন নাই। মা এসে বলতেন আমি এত ঈর্ষা কাউকে করতাম না। একটা ছাগল জবাই করলেও রাসূল ছাগলের গোশত নিয়ে মদিনার রাস্তায় রাস্তায় হাঁটতেন। মা খাদিজার কোনো আত্মীয় স্বজন পাওয়া যায় কিনা, মা খাদিজার কোনো বন্ধু বান্ধব পাওয়া যায় কিনা, রাসূল মদিনায় মদিনায় হাঁটতেন। আর খাদিজার কথা আসলে তিনি কাঁদতে থাকতেন আর বলতেন আল্লাহ যেদিন সবাই সবাইকে ভুলে যাবে, আমি যেন খাদিজাকে ভুলে না যাই, আমার খাদিজাকে আমার পাশে দিবেন। আল্লাহ আমাদের সব মা বোনদেরকে মা খাদিজার মতো কবুল করুন। সূরা কাউসারের উপর আমল করার তৌফিক দান করুন। বেদাতীরা কিন্তু কাউসার পাবে না, যারা নবীকে নেতা মানে নেই তারা কাউসার পাবে না। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। নবীর আদর্শ ছাড়া কার আদর্শ আমরা মানবো না। আমার নবী সুন্দর দাড়ি রাখতেন, সুন্দর করে চুল আঁচড়াতেন, চুলকে এক সমানে কাটতেন। আমার নবী টাকনুর উপরে কাপড় পরতেন। আমার নবী বলেছেন মায়েরা চোখের ভুরু চেঁচো না, তোমাদের পর লাড হতো। আজকের মেডিকেল সায়েন্স বলছে যে মেয়েরা চোখের ভুরু চাচে এদের চোখ অন্ধ হয়ে যেতে পারে। রাসূল বলতেন দাঁড়িয়ে পেশাব করো না, আজকের মেডিকেল বলছে দাঁড়িয়ে পেশাব করলে কিডনি বিকল হয়ে যেতে পারে। বসে পেশাব করবেন। রাসূলের সব, তিনি বিজ্ঞানের জনক, বিজ্ঞানের জনক, রাহমাতাল লিল আলামিন। বিজ্ঞান হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। রাসূল বলছেন লা তানফুক বিল মা, বুখারী হাদিস, পানিতে ফু দিও না। আজকের মেডিকেল সায়েন্স বলছে পানিতে ফু দিলে কার্বন ডাই অক্সাইড মিশে পানিটা বিষ হওয়ার সম্ভাবনা থাকে, এটা বুকে আটকা পড়তে পারে। এই জন্য 1400 বছর আগে রাসূল বলছেন পানিতে ফু, বলছেন মাছি পড়লে ডুবিয়ে দাও। বুখারী হাদিস, মাছি পড়লে কি করো? ডুবিয়ে দাও। এখন বিজ্ঞান বলছে মাছির 2টা ডানা, ডাইন ডানাতে থাকে ঔষধ, বাম ডানাতে থাকে রোগ। সমাজের বামপন্থীরা যেমন সমাজের রোগ, মাছির বামপন্থীও রোগ। বামপন্থী কি? রোগ। মাছি সবসময় এই বামটা ডুবিয়ে দেয়, তো ওই বামটার ওষুধ থাকে ডাইনটা। এটা রাসূল জানেন কেন? কে জানিয়েছেন? রাসূল বলছে এটা ডুবিয়ে দাও, ডুবিয়ে দিয়ে মাছিটা ফেলে এটা খেয়ে ফেলো, বস আর কোনো অসুখ হবে না। আরো আসতে পান সুবহানাল্লাহ। প্রচন্ড ঠান্ডা জিনিস কখনো খাবেন না, প্রচন্ড গরম জিনিস খাবেন না, নিষেধ করেছেন রাহমাতাল লিল আলামিন। আমরা রাসূলের সবগুলো সুন্নাত যেন মানতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।